আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমে তেলটা গরম করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব, লাল হওয়ার আগ পর্যন্ত। দেখতে থাকেন কিভাবে আমি খিচুড়ি রান্না করতেছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন দিয়ে দিব লবণ। লবণ কম বেশ হলে পরে আবার দেওয়া যাবে। এখন কিছুক্ষণ আবার কষাবো, যাতে আদার যে কাঁচা গন্ধটা ওটা যাতে চলে যায়। এখন আবার দিয়ে দেব এই মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ। এখন দিব জিরা গুঁড়া পরিমাণ মতন। এখন গরম মশলা, এলাচ, দারচিনি একসাথে ভেজে গুঁড়া করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুটা পানি দিয়ে দিব। না, এখন গরুর তেলটা দিয়ে দিলাম। গরুর তেলের সাথে পানি আছে, এই জন্য আর এক্সট্রা পানিটা আমি দিলাম না। এখন তেলগুলা ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিব। এখন নাড়াচাড়া দিয়ে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এখন ঢাকনাটা খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিব, যাতে নিচে লেগে না যায়। ভালো মতো সুন্দর করে কষাচ্ছি। আমার প্রায় কষানো শেষ, দেখতে থাকেন। এখন দিয়ে দেব চাউল, মশারি ডাউল, মুগ ডাউল সব একসাথে ধুয়ে রেখেছিলাম। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব, ভাজা ভাজা করে, যাতে চাউলের গায়ের পানিটাও শুকিয়ে যায়। তাহলে সুন্দর একটা খিচুড়ি হবে। এটা একদম ঝরঝরা খিচুড়ি হবে না, একটু একটু নরম খিচুড়ি। গরুর তেল দিয়ে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক খাইতে মজা লাগে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, যে পরিমাণে লাগবে ওই পরিমাণে পানিটা দিয়ে দেব। এখন লাড়া দিব সুন্দর মতে, লাড়া দিচ্ছি। আর একটু পানি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আবার নাড়াচাড়া দিচ্ছি, একটু হালকা নরম খিচুড়ি হবে। দেখতেছেন কিভাবে আমি খিচুড়িটা রান্না করলাম। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খাইতে বেশ সুস্বাদু হয়। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, ফলো করে দিবেন।